ডিয়ার ভিউয়ার্স, আমি চাঁদ কুমার সামন্ত। আজকে এই ভিডিওতে আমি সদ্য সমাপ্ত পিএসসি ক্লার্কশিপের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্ট থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। চলো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট প্রিপোজিশন। বলছে দ্য কাস্টমস ওয়ার সার্চিং ড্যাশ ড্রাগস অ্যাট এয়ারপোর্ট। তাহলে কাস্টমস কি করছে না, এয়ারপোর্টে কোনো ড্রাগ আছে কিনা সেটা খুঁজছে। তাহলে এখানে সার্চিং যে ওয়ার্ডটা দেওয়া আছে, সার্চিং এই ওয়ার্ডটার প্রিপোজিশন কি বসবে এই ওয়ার্ডটার পরে? তাহলে সার্চিং ফর, তাহলে সার্চিং ফর হবে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি দেখতে পাচ্ছ? বলা আছে যে ইনসার্ট দ্য কারেক্ট প্রিপোজিশনস ইন দ্য ফলোইং সেন্টেন্স। হি অ্যাক্সিডেড ড্যাশ মাই রিকোয়েস্ট। সে কি করেছিল? আমার অনুরোধে সম্মতি প্রকাশ করেছিল। তাহলে অ্যাক্সিড এই শব্দটার পরে কি কোন প্রিপোজিশন বসবে? না, টু প্রিপোজিশন বসবে। ওকে, আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। 3 নম্বর, সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইভোকাল। তাহলে ইকুইভোকাল এই শব্দটার সিনোনিম বলতে বলেছে। অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস এই শব্দটা হবে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলা আছে দেখো। কোশ্চেন নাম্বার 4 কি বলা আছে? দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্টেচার। বলছে এই শব্দে যে লাইকটা দেয়া আছে, যে লাইক শব্দটা দেয়া আছে, এটার পার্টস অফ স্পিচ কোনটা? আচ্ছা, যদি আমি সেন্টেন্সটা ধরি, দে, দে কে, দে হচ্ছে প্রোনাউন সাবজেক্ট, বিভার্ব, মেন হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন। যদি পুরোটাকে আমি ধরি তাহলে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু যদি এটাকে না ধরে আমি শুধুমাত্র এই লাইক বিল্ড অ্যান্ড স্টেচার ধরি, কিসের মতন? না, বিল্ড অ্যান্ড স্টেচার। তাহলে এইটা যদি ধরা হয় তাহলে এটা হবে পুরো লাইক বিল্ড অ্যান্ড স্টেচার। তাহলে এই লাইক শব্দটা কি হচ্ছে এখানে? না, এখানে লাইক শব্দটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 5 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি কুড নট ড্যাশ টু সি হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস। সে তার ভাইকে কোনো রকম বিপদে পড়তে সে দেখতে চেয়েছিল। তাহলে কুড নট বিয়ার, বিইআর, বিয়ার, বিয়ার মানে টলারেট। আমরা এখানে টলারেট থাকলেও বসাতে পারতাম। তাহলে এখানে বিয়ার হবে সঠিক অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 5 কি বলছে হলো। এবারে পরবর্তী কোশ্চেনগুলো একটু দেখে নাও। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? বলছে হুইচ অফ দ্য রেসপন্সেস ইজ কারেক্ট ফর দ্য স্টেটমেন্ট। তাহলে এই সেন্টেন্সের এগেনস্টে যে রেসপন্সটা হবে সেটা কি? বলছে আই লাইক আইসক্রিম। তাহলে পরবর্তীটা সে বলছে আমিও আইসক্রিম পছন্দ করি। তাহলে অ্যান্সার হবে সো ডু আই। তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার, সরি অপশন বি হবে সঠিক অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 7 বলছে এ ড্যাশ অফ উলভস। তাহলে আমরা কি বলে থাকি? এ প্যাক অফ উলস। সঠিক অ্যান্সার কি হবে? এ প্যাক অফ উলস। ওকে, তো এটা একটা কালেকটিভ ফর্ম, কালেকটিভ নাউনের উদাহরণ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি দেখো। বলছে দ্য স্টাডি দ্য ফলোইং সেন্টেন্স। কি বলা আছে? কাম অ্যান্ড মিট মি ইন মাই অফিস। তাহলে এই মি শব্দটা এখানে কোন পার্টস অফ স্পিচ? তাহলে মি কে, না মি হচ্ছে প্রোনাউন। প্রোনাউন বাক্যে কি অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে? তাহলে এই বাক্যে কে, এই মিটা বাক্যে অবজেক্ট। তাহলে এখানে অ্যান্সার কি হবে? প্রোনাউন, প্রোনাউন হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? ফেমিনাইন জেন্ডার অফ ড্রোন। এই ড্রোন মানে কি? পুরুষ মৌমাছি। ড্রোন শব্দটার মানে পুরুষ মৌমাছি। তার ফেমিনাইন জেন্ডার কি হবে? বি, বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 কি বলা আছে? বলা আছে আই বেগড হিম টু রিকনসিডার হিজ ডিসিশন। আমি তার কাছে অনুনয় বিনয় করেছিলাম তার ডিসিশনটাকে রিকনসিডার করার জন্য, বাট হি রিফিউজ টু ইল্ড। কিন্তু সে তাতে সাড়া দেয়নি। মানে কি? তাহলে রিফিউজ টু ইল্ড মানে কি? রিকনসিডার করতে অস্বীকার করেছিল। তাহলে টার্নড হিজ হেড এবং
মানে তার মাথা ঘুরিয়ে নিয়েছিল, সাথে সাড়া দেয়নি, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এবারে পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 কি বলা আছে দেখতে পাচ্ছ? কোশ্চেন নাম্বার 11 হচ্ছে হুইচ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। এই কোশ্চেনটা প্রত্যেকটা শিফটেই মোরাললেস এটা রিপিট হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাসন, তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাসন, অপশন এ হবে সঠিক অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 11 কি বলছে, এই 12 কি বলছে দেখো, ম্যাগনানিমাস এই শব্দটার অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ করতে বলেছে। ম্যাগনানিমাস মানে কি? উদার, যিনি উদার হন তিনি হচ্ছে ম্যাগনানিমাস, তাহলে উদার ইজ জেনারেস, তার অপোজিট কি হবে? সেলফিশ, তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্কড whenever he liked, মানে সে কাজ করতো যখন তার ইচ্ছা হতো আর কি, whenever he liked, তাহলে এটা কি, এটা কোন সেন্টেন্স? অবশ্যই সি, কমপ্লেক্স সেন্টেন্স, কারণ তার বাক্যের একটা প্রিন্সিপাল ক্লজ, বাকি সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো? তাহলে অবশ্যই অপশন সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? এই বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, তাহলে ডিমোলিস্ট, এই ডিমোলিস্ট কথাটার মানে কি? ডিমোলিস্ট কথাটার মানে হচ্ছে ডেস্ট্রয়েড, ডেস্ট্রয়েড, তাহলে পুল ডাউন, এটা হবে সঠিক ফ্রেজাল ভার্ব, অপশন এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো, তাহলে এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে। দ্য স্টোরি ইজ ইনকমপ্লিট, এই গল্পটা অসমাপ্ত, ইনকমপ্লিট, তাহলে এইটাকে যদি আমার অ্যাফার্মেটিভ করতে বলা হয়, তাহলে আমি এটাকে অ্যাফার্মেটিভ করতে পারি এইভাবে যে ইজ দ্য স্টোরি, ইজ দ্য স্টোরি কমপ্লিট, কমপ্লিট, এটা হলে এটা অবশ্যই একটা কোশ্চেন মার্ক, কিন্তু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু বাকি যেগুলো অ্যান্সারগুলো দেওয়া আছে কোনোটাই সঠিক অপশন নয়, তাহলে অবশ্যই 15 দাগের কোশ্চেনটা ভুল আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 কি বলছে অ্যান্সার? আন্ডারলাইন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, তাহলে এই যে বলছে দ্য প্ল্যান ডিড নট সাকসিড, এই প্ল্যানটা সফল হয়নি। সাকসিড, তাহলে সাকসিড মানে কি? সাকসিড মানে হচ্ছে কাম অফ, সফল হয়নি, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? ভয়েস চেঞ্জ, দ্য গার্ড রিফিউজড হিম অ্যাডমিটেন্স, তাকে প্রবেশ করতে দেয়নি, তাহলে হি ওয়াজ অ্যাডমিটেড, তাহলে হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দ্য গার্ড, হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দ্য গার্ড, তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18 কি বলছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম ফ্রম দোজ গিভেন বিলো, হি লিসেন্ড হোয়েন হিজ বস স্পোক, সে শুনেছিল যখন তার বস তাকে এই কথাটা বলেছিল, লিসেন, এবারে হার্ড কেয়ারফুলি, যত্ন সহকারে শুনেছিল, কেউ বলবে না এর অ্যান্সার হবে না, এটা কখনোই অ্যান্সার নয়, অ্যান্সার হবে পেড হিজ ইয়ার্স, মানে কি? লিসেন কেয়ারফুলি, এটার মানেই হচ্ছে লিসেন কেয়ারফুলি, অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19 কি বলছে? অ্যান অপথ্যালমোলজিস্ট ডিলস উইথ, অপথ্যালমোলজিস্ট কি করে? যে চোখের ডিজিজ নিয়ে কি করে? ডিল উইথ করে, মানে চোখের ডিজিজ নিয়ে, মানে চোখের রোগের ডাক্তার, তাহলে অবশ্যই অপশন সি হবে সঠিক অ্যান্সার, এটা হবে সঠিক অ্যান্সার। ওকে, কিন্তু যে চশমা এ করে তাকে বলা হয়, তোমরা জানো, অপটিমেট্রিস্ট বলা হয়, অপশন সি সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20 কি বলা আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলা আছে, অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে এ ম্যান কুড লিভ ভেরি স্যাটিসফ্যাক্টরিলি as he does at present by half of his present income, তাহলে অপশন সি হবে, এই অপশন এ হবে সঠিক অ্যান্সার। অনেকে বি করতে পারবে,
বি করবে, কিন্তু এখানে অন দিয়ে আছে, অন হাফ অফ হিজ প্রেজেন্ট, এটা কিন্তু হবে না। তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, কি বলা আছে? হি গট হিমসেলফ ইনটু ট্রাভেল বাই ইন্টারফিয়ারিং ইন হিজ নেভার্স অ্যাফেয়ার্স। তাহলে এইটার অ্যান্সার কি হবে? তাহলে নিজেকে বিপদে পড়েছিল, যেচে বিপদে ফেলা, তাহলে অ্যান্সার কি হবে? বার্নড হিজ ফিঙ্গার। এটা হচ্ছে তার সঠিক ইডিয়মস হবে, অপশন ডি। কোশ্চেন নাম্বার 22 কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট মডাল ভার্ব। বলছে দ্য অনলাইন স্টোর ইনফর্মড দ্যাট উই ড্যাশ ক্যান্সেল দ্য অর্ডার উই প্লেসড ইফ উই উইশ। আমরা চাইলে এটাকে করতে পারি। তাহলে অর ইনফর্মড, তাহলে এটা পাস্ট টেন্স আছে, তাহলে এখানে তো কোনোটাও পাস্ট টেন্স নেই, তাহলে অবশ্যই অপশন বি হবে সঠিক অ্যান্সার। 23rd, replace the underlined verb with appropriate phrasal verb from those given below. বলছে I have stopped smoking. আমি কি করেছিলাম? ধূমপান করা বন্ধ করে দিয়েছিলাম বা ছেড়ে দিয়েছিলাম। তাহলে gave off, তাহলে অপশন হবে, এটা হ্যাভ আছে, তাহলে অবশ্যই এটা given up হবে, সরি, এটা given up। অপশন সি হবে সঠিক অ্যান্সার। 24 অ্যান্সার কি বলছে? দ্য মুন ওয়াজ ব্রাইট অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে। অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে দুটো সেন্টেন্সকে, তাহলে দুটো সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, তাহলে অবশ্যই সেটা কম্পাউন্ড সেন্টেন্স, অপশন সি হবে সঠিক অ্যান্সার। 25 কি বলছে? অ্যাবজেক্টিভ ফর্ম অফ গ্লোরি। গ্লোরি এই শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? তাহলে গ্লোরিয়াস, অবশ্যই অপশন বি হবে সঠিক অ্যান্সার। ওকে, 26 অ্যান্সার কি বলছে? বলছে দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ এ ট্যাক্সি। কারটা তার মানে ব্রেক ডাউন করেছিল, তাহলে এবং তখন আমরা কি করেছিলাম? বাধ্য হয়েছিলাম, তাহলে উই হ্যাড টু গেট এ ট্যাক্সি, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার, অপশন বি। 27 অ্যান্সার কি হবে? হি হ্যাজ কোয়ারেলড, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। হি হ্যাজ কোয়ারেলড উইথ হার, ঝগড়া করা, তাহলে হ্যাজ কোয়ারেলড ভার্বের থার্ড ফর্ম, তাহলে ফল আউট মানে ঝগড়া করা, তাহলে ফলেন আউট, অপশন বি হবে সঠিক অ্যান্সার, ফলেন আউট। 28, কোশ্চেন নাম্বার 28 কি বলছে? বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য ড্যাশ হাফ অফ দ্য প্লে ওয়াজ আনইন্টারেস্টিং। মানে খেলার পরবর্তী পার্টটা, দুটো যদি পার্ট ধরা হয় তাহলে ল্যাটার পার্ট বলা হয়, লেটার পার্ট নয়, ল্যাটার পার্ট। অবশ্যই লেটার মানে পরে, আর ল্যাটার মানে পরের জিনিসটাকে বা পরের হাফটাকে ইন্ডিকেট করা হয়, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। 29 কি বলছে? চেঞ্জ দ্য ভয়েস, অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট, তাহলে অ্যান্সার কি হবে? হি ওয়াজ লাফড অ্যাট বাই অল হিজ, হি ওয়াজ লাফড অ্যাটকে কিন্তু বসাতেই হবে, না বসালে অ্যান্সারটা ভুল হয়ে যাবে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। 30 কোশ্চেনের লাস্ট কোশ্চেন বলছে লাইফ ইজ অ্যাজ টিডিয়াস অ্যাজ এ টুয়াইস টোল্ড টেল। তাহলে এটার ফিগার অফ স্পিচ কোনটা বলতে বলেছে? তাহলে ফিগার অফ স্পিচ টিডিয়াস অ্যাজ, মানে অ্যাজ দিয়ে এটাকে কম্পেয়ার করা হচ্ছে, তাহলে অবশ্যই এটা একটা সিমিলি হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা ওয়ার্ড রিপিট হচ্ছে, দেখো প্রত্যেকটা মানে ফার্স্ট কনসোনেন্ট গুলো রিপিট হচ্ছে, তাহলে অবশ্যই সেটা অ্যালিটারেশন, তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি, সিমিলি এবং অ্যালিটারেশন, এটা হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার। ওকে, তোমরা অবশ্যই এর অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।